পশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল। শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে, জেনারেল কিউমার্স হায়দারির হুঁশিয়ারি। তুরস্কের কারাবন্দী একরামকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা। মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না, পারমাণবিক কর্মকর্তার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান। এবং সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। পশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ অধিকৃত পশ্চিম তীরে ১৩টি ইহুদি বসতিকে আলাদা করার পরিকল্পনা অনুমোদন করেছে। অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোটিস জানিয়েছে, এইসব বসতি শেষ পর্যন্ত স্বাধীন স্বীকৃতি পাবে। এই সিদ্ধান্ত হাজারো নতুন আবাসন অনুমোদনের পর নেওয়া হলো। স্ট্রোটিস বলছে, পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হস্তান্তরের বিরোধিতা জোরদার করেছে ইসরায়েল। সেনাবাহিনী বলছে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। তবে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বসতিগুলোকে আলাদা করা এবং স্বাধীন বসতি হিসাবে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছে। হামাস এই সিদ্ধান্তকে উপনিবেশিক দখলদার সুসংহত করার প্রচেষ্টা। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করার পর সেখানে ৭ লাখ ইসরায়েলি এবং ২৭ লাখ ফিলিস্তিনি বাস করছে। বেশিরভাগ দেশ এইসব বসতিকে অবৈধ মনে করলেও ইসরায়েল তা অস্বীকার করে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় বসতি স্থাপনের পক্ষে রাজনীতিবিদরা উৎসাহিত হয়েছিলেন। স্ট্রোটিস দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে, জেনারেল কিউমার্স হায়দারির হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদায়ারি ঘোষণা করেছেন যে তার বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুরা যদি কোনো উস্কানিমূলক কাজ করে তবে তাদের ধ্বংস করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী সবসময় জাগ্রত এবং শত্রুদের প্রতিহত করার জন্য যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে। ইরান সীমান্ত নিরাপত্তা রক্ষায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও গ্রহণ করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, তেহরানকে সামরিক উপায়ে বা পারমাণবিক চুক্তির মাধ্যমে মোকাবেলা করা হবে। এছাড়া ইসরায়েল বিরোধী যে কোনো ইয়েমেনি অভিযানের জন্য ইরানকে দায়ী করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও বলেছেন, মার্কিন হুমকি কখনোই কার্যকর হবে না। তিনি উল্লেখ করেন, ইরান কখনো সংঘাতের সূচনা করেনি, তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। তুরস্কে কারাবন্দী একরামকেই প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি কারাবন্দী নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরাম এমামগ্লুকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। দলের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ৫৮ বছর বয়সী ইমামগ্লু একজন জনপ্রিয় নেতা, যিনি ২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়ে জয়ী হন। যদিও প্রথমবারের ফল বাতিল করা হলে পুনর্নির্বাচনে আরও বড় ব্যবধানে জয় পান তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর ১৯ মার্চ তাকে আটক করা হয়। পরে ঘুষ, চাঁদাবাজি ও অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং মাথা নত না করার ঘোষণা দিয়েছেন। তাকে আটকের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা এক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নেয়। তুরস্কের ৫৫টি প্রদেশে তার সমর্থনে সমাবেশ হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের দল একেপি দাবি করেছে
এমামোগলু দল নিষিদ্ধ কুর্দি সংগঠনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ইস্তাম্বুলের সিলিদ্রি কারাগারে বন্দী রয়েছেন। মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না, পারমাণবিক কর্মকর্তার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্তি চায় বলে জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াটস। তিনি ইরানকে সতর্ক করে বলেন, এটি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে। এর জবাবে ইরানের পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ AEOI এর মুখপাত্র বেহরুজ কামালভন্দি বলেছেন, ইরান পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করবে না এবং মার্কিন হুমকিতে ভয় পায় না। তিনি জোর দিয়ে বলেন, যদি ইরানের অধিকার সমন্বিত কামালবন্দি জানান, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরান তার কিছু পরমাণু প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হয়েছিল। বিশ্বে কোনো দেশের পরমাণু কর্মসূচি এত কড়া পরিদর্শনের আওতায় নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, চাপ ও নিষেধাজ্ঞা ইরানের জন্য ক্ষতিকর হলেও শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে এবং নিজেদের অধিকার রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান। ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রস্তুত, তবে সরাসরি আলোচনায় যাবে না যতক্ষণ না তেহরানের প্রতি পশ্চিমা নীতির পরিবর্তন হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির মধ্যে ইরান কোনো সরাসরি সংলাপে আগ্রহী নয়। 2018 সালে ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা 2015 সালের চুক্তির শর্তের বিপরীত। ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কাছে একটি চিঠি পাঠিয়ে আলোচনার আহ্বান জানান, না হলে সামরিক পদক্ষেপের হুমকি দেন। ইরান এই হুমকিকে গুরুত্ব দেয়নি এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। আরাকচি বলেন, ট্রাম্পের চিঠিতে হুমকির পাশাপাশি আলোচনার সুযোগ রয়েছে এবং তেহরান শীঘ্রই এর জবাব দেবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে এবং সুইস দূতাবাস এখন বার্তা আদান প্রদান এর মাধ্যম হিসাবে কাজ করছে। ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি। ভারত জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। পাকিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে, যা এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠুয়ায় ঘন জঙ্গলে অনুসন্ধান অভিযান শুরু হয়। ভারতীয় স্পেশাল অপারেশনস গ্রুপের একটি পুলিশ দল অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে আধা ঘন্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। ভারত দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠিয়ে অভিযান আরও শক্তিশালী করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা গিরিখাত পথ বা সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। পুলিশ মহাপরিচালক নলিন প্রভাতের নেতৃত্বে অভিযানে অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের সন্ধানে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতেও তল্লাশি চালাচ্ছে।